गोविंद जय गुरु वृंदावने गিয়ে কি করবে वृंदावने যাব কোথায় ধুলি জঙ্গলে মহাকে বলবে বৃন্দাবনে যাব সমস্ত জায়গায় গেলে কি করতে হয় যেমন মন্দিরে গেলে পুজোর জানি দিতে হয় ভোগ দিতে হয় প্রসাদ দিতে হয় তাই না এই লাইনে দাঁড়াতে হয় মন্দিরে তাই তো কিন্তু বৃন্দাবনে এমন একটা জায়গা সেখানে কোন প্রসাদ তোহরি এসেছিস বাবা আয় তোর মুখটা দেখি আমি কেন জ্যেষ্ঠতা তো তুমি আমার কথা বলছো কেন এই বংশে বাকি তো আর তো তুই একমাত্র আছিস আর তো কেউ নেই সবাই ধ্বংস হয়ে গেছে তাই তাই আজকে আমি চিন্তা করেছি আমি নিজে যুদ্ধে যাব জ্যেষ্ঠতা তো আমি থাকতে তুমি যুদ্ধে যাবে কত বছর 5 বছরের ছেলে যাচ্ছে কথা শুনে রাবণকে বলছে রাবণ রাজাকে বলছে আমি থাকতে জ্যাঠামশাই তুমি যুদ্ধে যাবে রাবণের দুই চোখ দিয়ে তখনই তুই কি কথা বলছিস তরুণী তোর তো এখন মায়ের কোলে বসে খেলা করার সময় নেই তরুণী তুই আমার মাথা উঁচু করে নিয়ে না দেখো আমি যুদ্ধে যাবো আমাকে অনুমতি দাও রাবণ জানতো ওকে মায়ের কাছে পাঠিয়ে দিই মায়ের কাছে পাঠালে মা কি করবে অনুমতি দেবে না কারণ এই যুদ্ধে যে গেছে সে আর ফিরে আসেনি ভগবানের চরণে যদি কেউ যায় একবার তাকে আর আসতে হয় তো ঠিক হ্যাঁ ভগবানের চরণে যদি কেউ একবার যায় তার তো আসা যাওয়া শেষ হয়ে যায় সে তো তার কৃপা লাভ করে নিল তাই বলল তোকে আমি যুদ্ধে পাঠাবো তার আগে তুই তোর মায়ের অনুমতি আজ ছোট্ট তরুণী আমার ছুটতে ছুটতে গিয়ে বলল শোনো শোনো নাম গণে আমি
সর্বাঙ্গে তুমি কি লিখে দেবে জানো? আমার সর্বাঙ্গে লিখে দাও মা রাম রাম সর্বাঙ্গে লিখে দাও মা রাম রাম কত বলবি? আর আমরা মানুষ কৌশলে 100 বছর আয়ু আদায় করে নিয়েছি। কেন? রসে বসে বেঁচে থাকবো বলে, রসে বসে বেঁচে থাকবো বলে 100 বছর আয়ু ভগবানের থেকে আদায় করে নিয়েছি কৌশলে। সৃষ্টিকর্তা ব্রহ্মা সমস্ত জীবকে 40 বছর করে আয়ু ধার্য করেছে। কত? 40 বছর।
যেখানে আমরা আছি এই দেশটা কিন্তু আমার নয়, এই দেশের আমি কে? অতিথি। এই দেশের আমি অতিথি। কাউকে দুদিন পরে ছেড়ে চলে যেতে ওমা জন্মের মতো আজ মাকে প্রণাম করে তরুণী আমার বলছেন পরজনী মনে রেখো না হয় তুমি ভুলে তুমি আশীর্বাদ করো যেন আমি যার কাছে যাচ্ছি তার চরণে যেন স্থান পাই। আমি যার কাছে যাচ্ছি প্রভু রামচন্দ্রের চরণে যেন স্থান পাই। তুমি আমাকে আশীর্বাদ করো। আর ছোট্ট তরুণী মায়ের কাছে বিদায় নিয়ে ছুটতে রাবণের কাছে এলো। জেঠামশাই এই যে আমি এসে গেছি, আমি এসে গেছি। দেখো আমাকে মা কেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমার নাম লিখে দিয়েছে, সঙ্গে আমার ধনক তুলে দিয়েছে। এবার আমাকে বিদায় দাও, আমাকে অনুমতি দাও। রাবণের দুনয়ন ধরে এমন মহান পরিক্রমশালী রাবণের দুচোখ দিয়ে জল ধরা হয়েছিল। ধরণী তুই এই রাক্ষসকুলকে গর্বিত করলি। ধরণী তুই রাক্ষসকুলকে গর্বিত করলি। আমি আশীর্বাদ করছি তোকে। এই জগতের শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়ে তোকে আশীর্বাদ করছি। তো মনোবাঞ্ছা পূর্ণ হোক। তরুণীর মনোবাঞ্ছা কি গো? রামের চরণে স্থায়ী হওয়া, রাক্ষসকুল থেকে উদ্ধার হওয়া। তাই তরুণী আমার কি করলো? জ্যাঠামশাইকে প্রণাম করে আর চলে গেল রণাঙ্গনে। আজি নাচিতে আমার চলে
মারলো তলানি কি বললো লেক থেকে জল পড়ে রামের চরণ ধুয়ে দিল চরণী রামের চরণ ধুয়ে দিল প্রথমে পানিতে চরণ ধুয়ে দ্বিতীয় পানিতে আকাশ থেকে পুষ্প করছে বাণের ক্ষমতা দেখুন প্রথম মানে রামচন্দ্রের চরণ ধুয়ে দিল দ্বিতীয় মানে আকাশ থেকে পুষ্প বৃষ্টি করছে আরে দ্বিতীয় মানে চিনতে পারছি না লক্ষণ বলে দাদা তুমি বিব্রত হো না এই যে মায়া এই মায়াতে তুমি ভুলো না তুমি ধরো প্রাণ ধরো রামচন্দ্র যত বড় বড় স্থির ছিল ধনুক ছিল বাল ছিল সব কি করছে সেই তরুণীর উপর নিক্ষেপ করছে কিন্তু নিক্ষেপ করলে কি হবে প্রতিটা বাল ফেরত আসছে রামচন্দ্র অবাক হয়ে গেল এই ছোট্ট বীর কে বিভীষণ কোথায় বিভীষণ একমাত্র বিভীষণই প্রত্যেকের খবর দিতে এই অমুক একে মারা যাবে এইভাবে এই অমুক একে মারা যাবে এইভাবে এই অমুক ওকে মারা যাবে একমাত্র বিভীষণের এই খবরগুলো রামচন্দ্র কোথায় বিভীষণ এলো বটে কিন্তু পরিচয় দিল না